আমরা আমাদের যে টপিক ছিল যে আমরা শুটিং ট্রিপ যেটা আমরা স্টার্ট করেছি, আমাদের যেমন যেমন আমরা কাজ করবো আপনাদের জানাবো, সেটা নিয়ে আমাদের আজকে ভাবনা। আমরা এখন আছি ইন্টারসিটি এক্সপ্রেস। পুরুলিয়া অনেক সেখানে কী হবে, কীভাবে আমাদের কাজ হবে, আমার জার্নি, যেখানে যেটা আমরা পাবো সুযোগ পাবো সেটা আমরা চেষ্টা করবো। এখন আমরা পুরুলিয়ার ইন্টারসিটি এক্সপ্রেসে বসে পড়েছি সবাই। আশাটা একটা হ্যাপা জানেন সবাই, কানেক্ট করা পাগলা হয়ে যাবে। তারপরে যাওয়ার টিকিট ফিকিট নিয়ে প্রডিউসারের হাতে টিকিট ছিল, সে আবার যেগুলো অরিজিনাল সেগুলো আপনাদের। তো আমরা চলেছি, আমাদের সঙ্গে আমাদের ছোট্ট টিম আছে। যদি একটা ফ্যাশনের কাজ প্রাকৃতিকের মধ্যে থেকে প্রকৃতিকে আমাদের আপনাদের দেখানোর চেষ্টা। ঠিক আছে, নেক্সট দেখাই দাদা স্টার। একটু নামগুলো বলবে। তোমার নাম? এটা আমাদের শেখর দা, এনাকে আর পরিচয় দেওয়ার গল্প নয়, সবাই জানেন। এখনো মানুষেরা আসছে, সবাই ক্লান্ত, হেঁটে হেঁটে এসে। প্রচন্ড গরম লাগছে, ঠিক আছে তাহলে সে করতে আমরা মজা করতে করতে যাব। সেই আমাদের আবার মেকআপ মেকআপ অ্যান্ড কী বলে ওটাকে, মানে টোটাল গ্রুমিং করে যেটাকে তৈরি করা হয় সেইভাবে সেই আর্টিস্ট বলা যায়। বলুন, আপনি কিছু বলুন, পরে বলবো আর কি। প্রচন্ড দেরি হয়ে গেছে ট্রেনে উঠতে। ফার্স্ট মানে আমাদের যে প্রডিউসার, উনি আসতে প্রচুর লেট করেছেন, ছিল না আমাদের প্ল্যাটফর্মে আসতেও দেরি হয়েছে। খিদেতে পেট চলছে, কোনো কিছু খাবার এখনো নেই। দেখা যাক ট্রেনে কি পাওয়া যায়, কাজের সাথে আর কিছু পরে দেখা হবে, আর অনেক কথা হবে, মেকআপের সময়ও দেখানো হবে, সব কিছু আপনারা উপভোগ করতে পারবেন বলে এখন আপাতত বন্ধ। बड़ा अच्छा लगा था, सच में मजा आया था। क्या करो तो वहाँ जाके एक्टिंग करो जो हमरा आवेला करो। अभी 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 हम घाटशिला पहुँचे हैं, हाँ अभी बहुत थोड़ा हम उतरेंगे। चलो भाई आ जाओ। ठीक बात। क्यों उतरेंगे भाई? घाटशिला तो एक तीर्थ स्थान है ना, वहाँ पे थोड़ा उतरना पड़ेगा। कौन सा मंदिर? यहाँ पे है बजरंग बली का मंदिर। अच्छा, बजरंग बली का मंदिर है। शिव बाबा का मंदिर है। अब प्यारा खाएगा क्या? हाँ प्यारा खाए। আমরা এখন নেমেছি, গাড়িটা দাঁড়িয়েছে ঘাটশিলাতে। তো একটু ঘাটশিলাতে নামলাম। এরপর ডে লাইট আর থাকবে না, তাই আমাদের ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না। আমরা এখন টাটানগর স্টেশনে। টাটানগর স্টেশন
লাইট চলে যাবে বলতে লাইট চলেই গেছে প্রায়। এরপরে আমরা যেতে গিয়ে একদম স্পটে গিয়ে, স্পট মানে আমরা এই স্টেশনে নামবো। কোন স্টেশনে নামবো আমরা? আমরা নামবো বড়াঘুম। বারাঘুমে বড়াঘুমে নামবো, নেমে ওখান থেকে আমরা গাড়ি পুরুলিয়া আরেকজন এসছে, কি বলবেন আপনি? বলবো আর ট্রেনে দাঁড়াতে মানে বসতে পারছি না, একটু বাইরে রিল্যাক্সে এলাম। কতক্ষণে নামবো, কতক্ষণে আমরা যাব পৌঁছবো আমাদের গন্তব্যে, এটার জন্যই আমরা ওয়েট করছি। তো দেখা যাক। ট্রেন কেমন যাচ্ছে? ট্রেনটা ভালো যাচ্ছিল, হঠাৎ করে আবার ছেড়ে দিল। হঠাৎ করে ট্রেনটা ছেড়ে দিল। ফাঁকা প্রায় অর্ধেক সিট ফাঁকা হয়ে গেছে। শুয়ে বসে যাচ্ছে, শুয়ে যাচ্ছে। বেশ মজা হচ্ছে। শেখরটাও শুয়ে পড়ছে মাঝে মাঝে। গাইজটাও একটা সিট পেয়ে গেছে, শুয়ে পড়বে। এই যে শুয়ে পড়েছে। আমার ঘুম হয়ে গেছে। সেটা তো আপনি কি শুয়ে যাবেন না বসে যাবেন? আমার ইচ্ছা ছিল শুয়ে যাওয়ার, কিন্তু এখানে সম্ভব নয়। এবার সিট ফাঁকা তো, ফাঁকা থাকলেও ছাদে লাগবে। কাজে লাগুক না। ও 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা যদি ফোনে থাকে চার্জ তো পুরো বেরিয়ে, তাই না? কি জানতে? ওই ঠিক আছে, নেক্সট ভাবে বই নিয়ে আসবে। ওই নিয়ে আসলাম। ঠিক আছে, হ্যাঁ। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছলাম বারাঘুম স্টেশনে। এইসব যাচ্ছি আমরা। এতক্ষণে রিল্যাক্স পেলাম। এখানে আছে, চলুন। হ্যালো, হ্যাঁ, আমরা এখন এই খাবার টেবিলে বসে আছি। খাবার টাবার খাবো, কি খাবো জানি না, কি অর্ডার অনেক দিয়েছে কিছু জানি না। বলার আছে, এইটুকুনি সময়ের মধ্যে তো সব বলা যাবে না। আমাদের এখন বেরোতে হবে। হ্যাঁ, দাঁড়িয়ে আছে তাই তো। আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি। আপনাদের কালকে রাত্রেবেলা কিছু দেখাতে পারিনি, এখানে এত অন্ধকার, এত কুয়াশা। এসে হোটেলে ঢুকে গেছি, একদম হোটেলে ঢুকে এই খাবার দাবার খাবো। রাত্রে ডিনার করেছি, শুয়ে পড়েছি আমরা সব। আরে তোমার ভিডিও কোথায় চলছে? তোমার ব্লগেই আছো। হ্যাঁ, চলছে বলেই তো বলছি। আপনি কি বেশি বোঝেন নাকি? চেক করছে, ফোনটা সরিয়ে দিলা তুমি, বলছো আর ফোনটা। না ওর ভিডিওটা আমরা একটু অন্যভাবে আমাদের ব্যাপারটাই আলাদা। হ্যাঁ দাদা, না সত্যি এসে বুঝতে পারছি, সত্যি অসাধারণ। আমরা ক্যামেরা কীভাবে ফিট করি না করি লোককে জানাই না। এ বাবা, আমার মোবাইল ফেলে চলে এসেছে। ভালো করে মোবাইল দরকার নেই, এটা নিয়ে কিছু বলো? যত মোবাইল থাকলে মানে হেডেক থাকা। হেডেক টাকা। ও তাহলে বাদ দে, মোবাইল দরকার নেই বলিস তো। ওটা ওটা না মোবাইল দরকার নেই, বাদ দে। মোবাইল থাকা মানে হেডেক থাকা। এই ফালতু বকবক করবি বেকার। এই মোবাইল থাকা মানে এই 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 সব লোক নিয়ে চলা, বুঝতে পারছেন? এই যে লোকটা চিনে গেল, বদমাস নম্বর 1। এই লোকটাকেও চিনে রাখো। একদম রস খেলে রস ফস রাত্রেবেলায় কি সব খাচ্ছে, খেয়ে উল্টে পড়ে যাচ্ছে। ওর রস খেলে ওর রস নষ্ট হয়ে চিনে যায়। রাখুন লোকটাকে ভালো করে, দেখুন ভালো করে, ध्यान से देखो, इस चेहरे को আমাকে ध्यान से देखो, इस चेहरे को। আমাকে সব দেখুন ভালো দেখে করে দেখুন। সানগ্লাস খুলুন দেখবেন, আমাকে সারা পশ্চিমবঙ্গের লোক সানগ্লাস ছেড়ে টাকা খুলুন তো দেখি, চোখটা দেখার দরকার আছে। কোনো ভালো ইঞ্জিনিয়ার হলে বলবে। এই তোমার মাঝখানে দাঁত কোথায় গেল? মানে ওটা খুলে চলে গেছে। ভালো ইঞ্জিনিয়ার হলে বলবে না। তোমার রস খেতে গিয়ে দাঁতটা পড়ে যায়নি তো? ইন্টেরিয়ারে কাজ করে তো সেই জন্য শুধু ইন্টেরিয়ারটা চাইছে আর কি। Interior ভালো ইনকাম আছে। নেক্সট কি বলেন প্রডিউসার?
প্রোডিউসার ফ্যাশন ভিডিওর প্রডিউসার তাই তো? কি স্যার কেমন আপনি আছেন? কি বেচবেন ফ্যাশন ভিডিওতে? কি বিক্রি করার ইচ্ছা আছে? আমার ডিম টোস্ট, রস, খেজুর রস। ঠিক আছে, ভালো। এবার ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্টটা করে তারপরে দেখছি। বলছি আপনাদের কি ব্রেকফাস্ট করলেন? হ্যাঁ কি বের- টোস্ট আর আর রস, রস, তাল রস? আমি খাইনি, তুমি খেয়েছো? তাল রস হয়, এটা খেজুর আমি রস। প্যাক করে নিয়েছি। হ্যাঁ, ভালো ভালো। ও বুদ্ধিমান, কিন্তু ওর খিদে পাবে একটা দেড়টা, তোর লাঞ্চ করে দেবে এটা দিয়ে। আপনি? আমি খেজুর রস, আচ্ছা, আর কিছু? ফুল রস, আর কিছু? খেলি না, তো শরীর ভালো নয়। আচ্ছা, আমার খেজুর রস খাই, দারুণ বাস, কত করে নিল? সকালবেলা মন ভরে গেল। কত নিল 10 গ্লাস? ক গ্লাস খেলি? বিউর 1 গ্লাস, আমাদের বেশি খাওয়া যায় না। কোথায় গেলাম? একটু নিয়ে আসো। কিছুটা কম। না, নিয়ে আসা যাবে না তো, আপনাকে যেতে হবে। সোজা ওখানে একটা। খুলে গেল। এই যে খুলে গেল। আপনি কি খাবেন? আপনি যা খাওয়াবেন তাই খাবো, আপনি যা খাবেন আমিও তাই খাবো। ঠিক আছে। না, আমার লেজটা চারবিটা, তাই তো? No. টর্চ হয়েছে না, দেখুন। গরম গরম লুচি আর আলুর দম। এই যে আমার প্লেট চলে এলো। দাদা, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা হলে 30 টাকা। এই যে খাবার 3টে করে পরোটা, কেমন টেস্ট? আনলিমিটেড সবজি, টেস্ট কিরকম? একটা করে পেঁয়াজ। কি ছবি উঠছে আমরা জানি না। এখানে আমরা আছি এখন। এই যে ভিউ, পার্ক, এই আমাদের হোটেল। কালকে ট্রিপ ডিজাইন ছিল, খুব কষ্ট হয়েছে 5 জন, ওই জন্য আজকে টাটা অমনি নিয়েছি, যাতে একটু ঠিক মতো যাওয়া যায়। এই যে চললাম আমরা শুটিংয়ে। এই আমরা যাচ্ছি পাহাড়ি রাস্তা দিয়ে। রাস্তা বুঝতে পারছেন, জার্নিটা খুব হেলদি ফুলতে যেতে হবে। আমরা এখন কি কোন ঝর্ণাটা যাচ্ছি রে? বামনি ফলস। বামনি ফলসে উপরে দিয়ে জল পড়ে এই 3-4 কিলোমিটারের মধ্যে একটা আছে না? ওটাও তো আছে একটা 3-4 কিলোমিটারের মধ্যে। হ্যাঁ, কি নামটা জানো? ওটা কাছে ছিল তো নাকি? এখানে কি ভিড় হবে না তো যেখানে যাচ্ছি? আমরা ছবি তুলবো তো, ভিডিও করবো। এই যে দারুণ দৃশ্য, দারুণ। চলুন যাওয়া যাক, আবার কিছুটা কি আবার দেখাবো কোনো ভালো স্পট পেলে। পাশে পাহাড়, বাটাবাড়ি। রাস্তাটা দেখুন, একদম নিচে নেমে যাচ্ছে। পাহাড় দেখুন। আমরা এখন খেজুর রসের সিজন। সকালবেলায় আমার যে পার্টনার খেজুর রস খেলো, আমি কালকে খাবো, আজকে আর সময় হয়নি। এই আমরা এরপরে একটু ভালো রাস্তায় উঠবো। একটু কেবড়ে কেবড়ে রাস্তা ছিল, মাটির রাস্তা, পিচের রাস্তায় উঠলাম। রাস্তাটা দেখুন, রাস্তাটা ও ফাটাফাটি, ফাটাফাটি। এই যে ফাটাফাটি। পুরো হিলে উঠছি। পুরো আলাদা ফিলিংস।
কথাটা তোমাদের মনে রাখা উচিত। পুরো রাস্তাটাই এরকম উঁচু নিচু উঁচু নিচু। হ্যাঁ শাড়ি আছে তাও তো। কিছু একটা উপায় তো হবে, শাড়ি আছে। আমি বুদ্ধি আমি দিই, তাও আমি গালাম। হ্যাঁ, একমাত্র বুদ্ধিমান তুই তো, বাকি সব তো ঘাস খায়। ওটা কালকে রাত্রে আমি বলেছি। ওটা- কিচ্ছু বলিনি আমি, তো শাড়িটা আমি ধোয়া করেছি। ও ফাটাফাটি, অসাধারণ লোকেশন, অসাধারণ। পুরুলিয়া ইজ দ্য বেস্ট। ওটাই নতুন হয়নি, আমরা তো পুরুলিয়া আসছি। দেখো না, দুটো রাস্তা, একটা মনে হচ্ছে আমরা উত্তরপ্রদেশ, বাড়ি এখানে। দেখো ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি, পুরো রাস্তাটাই মনে হচ্ছে ভিডিও করি। আপনারা পুরুলিয়া আগে দেখেছেন, অনেক ব্লগে দেখেছেন, এইভাবে দেখেছেন কিনা জানি না, একটু অন্যভাবে অন্য স্বাদ দেওয়ার জন্য জার্নিটা খুব দরকার দেখানো। জার্নিটা অনেক ইন্টারেস্ট আছে, দেখে আমরা খুঁজে বার করার চেষ্টা করবো আজকে। এখন আমরা তো একটা স্পটে যাচ্ছি, বামনি লেক তো না, বামনি লেক যাই ওখানে, তারপরে দেখাবো। আপাতত এখন কাটলাম, আমরা এই স্পটে নামলাম। এই স্পট নিচে ঝর্ণা আছে, বামনি ফলস। এটা বামনি ফলসের স্টপেজ। দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, সুন্দর। সব নামলাম। ক্যামেরা ব্যাগটা নে, ক্যামেরা ব্যাগটা স্ট্যান্ডটা নে। পাখি পাহাড়ে যাবো না, আমাদের পাখি তো পাহাড় দরকার নেই, আমাদের ঝর্ণা দরকার। ঝর্ণা, ঝর্ণা, নদী। ঝর্ণা বলতে এটাই ছিল একটা, বুঝলেন তো? এটা ছিল তো, জানি তো। হ্যাঁ, তবে এখানে তোমার প্লাস নেই, আর ওটা হচ্ছে মার্বেল লেকটা, ওটা ওই কোনো ঝর্ণা আছে? মডেলিং এরই আছে, দেখবেন। মানে ঝর্ণা আছে কি ওখানে? হ্যাঁ, ওটা মার্বেল লেক, মার্বেল মানে ওই সাইডের থেকে পাথর আছে, পাথর হ্যাঁ, আছে। হ্যাঁ, পাথরের। দেখেছি, সব ছবি দেখেছি। বাস হ্যাঁ, আমাদের কাছেই আছে, হ্যাঁ আমি বলে এলাম তো কালকে আমি নেবো, আমার কিন্তু অরিজিনাল পুরো জঙ্গল, মানালিটা মাছ করবো, পুরো জঙ্গল। কুরিয়ারে পাঠিয়ে দেবো। রাস্তা আর যাবে ঘুরতে ঘুরতে পাঠিয়ে দেবে না, অরিজিনাল পারবে না, তবে ওই রাঙা রাস্তা ওখানে অরিজিনাল আর নেই, হ্যাঁ রাস্তায় ডিজাইনের শুরু করা দারুণ বাহ, রাস্তা দারুণ দারুণ স্পেস রয়েছে রে।
আমাদের শুটিং প্লেস আমরা যাচ্ছি এখন। সামনে একটা ঝর্ণা আছে, হিডেন ঝর্ণা, ওটাকে ধরবো। শুটিং প্রায় শেষ হতে চললো। আমরা একটা লাস্ট একটা এক্সপেরিমেন্টাল শট দিচ্ছি। বাকি সব প্যাক আপ হয়ে গেছে। সূর্য ডাউন হয়ে গেছে। তোমার কি আর ড্রেস ছিল? আমরা এখন এই ঝর্ণা পাহাড় ঘেরা একটি জায়গায় বসে আছি। আমার সঙ্গে আছেন দীপ্তি, আমার সঙ্গে নতুন কাজ করছে। ওর এক্সপিরিয়েন্স কীরকম একটু জেনে নিই। ভালো, খুব ভালো এক্সপিরিয়েন্স। আউটডোর শুটটা অনেক টাফ ব্যাপার, কিন্তু অল্প টাইমের মধ্যে শেষ করাটা ভীষণ টাফ ব্যাপার। সেটা আমি রাজেশটা নতুন করেছি। আমরা স্কিলে শেষে করবে মানে কি রাজেশটা বলছি বলো। না না, ভালো হয়েছে, খুব কাজ ভালো করেছে। আমার সঙ্গে প্রথম কাজ করলো, খুব ভালো কাজ করেছে। ভবিষ্যৎ ভালো আছে জানি, দেখা যাক। তবে লড়তে হবে। হ্যাঁ, এবং আরেকজন এলো। তো সমরেশদাকে গিয়ে কি বলবে? সমরেশদাকে হ্যাঁ ভালো লাগছে? ঠান্ডা লাগছে না জলে? যদি
এটা না দিলে এই শটটা এই না দিলে তো ঘুরে ফিরে করতে পারতাম শটটা কেমন নিলেন বাবু? আমিও নিলাম আচ্ছা, সর্দার, আমি দুজনে সবাই মিলে নিলে, আমি কিছু নিলাম না। আমি এখন ফোনটা নিই। আচ্ছা ঠিক আছে, পরিবেশটা দেখুন, অসাধারণ অসাধারণ। আমাদের পুরো টিম প্রচণ্ড ভালো লেগেছে এনাদের সাথে কাজ করে, অসাধারণ ফিলিং। আর এই ঝর্ণায় চান করে তো মাইন্ড ব্লোয়িং। বলে বলে এই কাজ শেষ, এই হলো কাজ শেষ, এবার বাড়ি যাও, তাই তো? এই অবস্থা তোমাদের? মজা করছে। এই রাস্তায় আমাদের যেতে হচ্ছে, কোথায় শুট করতে এসেছিলাম, কোন ভয়ঙ্কর রাস্তায়। ফিরছি, আর আমাদের এই যে দুই হোতা, কি নাম আপনাদের? ওই জন্য ভুলে গেছি নামগুলো। আমার নাম স্বপন মন্ডল। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রলয় মন্ডল ও কর্মকার। আর আপনার কি করছেন আপনি? হ্যাঁ, ভিডিওগ্রাফি করছি। আচ্ছা, সারাক্ষণ ভিডিওগ্রাফি করছেন? হ্যাঁ, কি ভালো ক্যাপচার করে রাখি, আবার কবে আসবো জানি না, যদি না আসতে পারি একটু উনিও দেখে নেবো। ভিডিওগ্রাফি করছেন, সামনে বলছেন, ওনার গা পা গোলাচ্ছে। না না ফোনটা দেখে নাও, টাকাটা দেখে নাও। আর এই যে 20 টাকা পেছনে, 20 টাকা এই কি এগুলো দেখাচ্ছ কেন? ওগুলো দেখাচ্ছি, তুমি 20 টাকাটা করবে কি? যদি তোমরা আমায় ছেড়ে দাও এখানে, আমি কি করবো, কি করে বাড়ি যাবো? তো অ্যাটলিস্ট এটা দিয়ে তো যেতে পারবে, এখানে কোনো ছেলেকে 20 টাকা দিয়ে পুরুলিয়া থেকে তুমি কলকাতা এই তুমি এর 10 টাকা দিয়ে একটা বিল প্যাকেট আর এক কাপ চা হয়ে না, এখানে কার থেকে লিফট চাইবো, কোনো যে কোনো কাউকে বললে। 20 টাকা দিয়ে কলকাতা যাবে। কলকাতা কেন যাবো? লিফট স্টেশন অব্দি যাবো, ওখান থেকে এবার দিদিকে বলতে হবে আমার টাকার ব্যাগটা হারিয়ে গেছে, আমি কি করবো বলুন, একটু যেতে দিন, যদি ভালো হয় মেনে নেন। বুঝতে পারছিস 20 টাকাটা কেন? এই যে ওনার সমস্যাটা শুনুন, ওনার চুনু মুনু খাইনি এখনো, সারা জীবন চুনু মুনুই দেখলাম, খাইনি কেন বুঝতে পারছি না। উনি থাকলে খান, না থাকলে খান না, ওগুলো কিছু অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আরেকটা আছে আরেকজন এই যে চুমকুমুনি, ওটা আমি তাহলে সরিয়ে রেখে দিয়েছি। চুমকুমুনি, এই দীপ্তি, এদিকে ঘোরো। কি করছো তুমি? আমি একটু ভিডিও নিচ্ছিলাম, চারিদিকে সুন্দর গাছ, ওগুলো লাগানো থাক। আচ্ছা, তার জন্য আমি গাছের ভিডিও ভালো লাগছে তো তোমার? এনজয় করছো তো? ঠিক আছে, গাছটা খুলে দাও। এটা খোলা যায় না, ভেঙে দাও। ভেঙে হবি আগে বলছে শোনো, বলছে কাজটা ভেঙে দে। হ্যাঁ, গাছটা ভেঙে দাও, পড়ে দাও। ভাঙছে তো না, কি করিস? আর তোমার গাড়ি তো ভেঙে দাও, তারপর টাকাটা 20 টাকা দিয়ে হবে না তো? আচ্ছা, প্রথম গাড়ি এটা তো কিডন্যাপ গাড়ি, আমি তো এটা কিডন্যাপ। আপনি রাত্রে ঘুমিয়েছেন? আজ থেকে 15 বছর আগে। রাত্রে ঘুমিয়েছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। আমি যেন সারা রাত হাঁটাচলা করছি। জগিং করেছে নাকি আজকে? ওর বাড়িতে বউ ইউজ করে, কি অবস্থা যাও এই ভিডিও। আইফোন ওর আছে, বাড়িতে ওর বউ ইউজ করে, ও একটা স্যামসাংয়ের ভাঙা ফোন ইউজ করে। আচ্ছা, তো হচ্ছে ব্যাপার। এই প্রোডিউসার তো? এই প্রডিউসার কি নাম? ওর নাম হচ্ছে অনেক টাকা আছে তো। শেখর বসু, উর্ফে সুমন বসু। আচ্ছা, প্রচুর টাকা আছে। প্রচুর টাকা। এই রেস্টুরেন্টটা তো এনার না? মাসে 5 লাখ টাকার ওর ইয়ে আছে, কি বলে ওই ইনকাম। ওর থেকে বেশিই হবে। এই রেস্টুরেন্টটা তো এনারই না? না না, এটা কিনবে বলে এসছে। ও আচ্ছা, তো আপনিও কিছু বলুন। ওই ওনার সঙ্গেই এসছি, উনি দেখছেন কিনবে বলে। আচ্ছা আচ্ছা, মানে আর কিছু কাজ আছে না, শুধু কেনার জন্যই আপনারা তিনজন এসেছেন? আছে, মডেলরা বসে আছে, আমাদের একটা আচ্ছা আচ্ছা ফ্যাশন শ্যুট হবে, আচ্ছা তার জন্যই বসে থাকা। এখন আচ্ছা, ওয়েট করছি হ্যাঁ ব্রেকফাস্টের জন্য। কমপ্লিট হবে, তাই তো? পড়েছি খড়গপুর স্টেশনে, এরপরে হাওড়ায় গাড়িটা দাঁড়াবে, তারপরে বাড়ি। কতটা কি দেখাতে পারবো জানি না, যখন যেরকম সুযোগ পাচ্ছি দেখাচ্ছি। হচ্ছে জার্নি প্রচণ্ড খাটাখাটি হয়েছে, শরীর অবস্থা ভালো নেই, কাজ করে ফিরছি।
আছে